ঘটনাটি গতকাল আমাদের বর্ধিত কার্যকারিণী সভা ছিল। আর সেখানে বাকি কার্যকর্তাদের মতোই আমাদের পুরুলিয়ার শহর মণ্ডলের যে সভাপতি সত্যজিৎ অধিকারীও গেছিলেন বাকিদের সঙ্গে। রাত্রিবেলা যে হাওড়া খড়গপুর যে ট্রেন তাতে উঠেছে, সবাই খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে। সকালবেলা হঠাৎ করে বাকি কার্যকর্তারা তাকে দেখতে না পেয়ে বাঁকুড়ার যখন পৌঁছায় আনুমানিক 6-6:30টার সময় ট্রেনটা ঢুকে ওখানে, এরকম শুনলাম আমি। তখন খোঁজাখুঁজি করে পাইনি, তখন আবার ট্রেনে খুঁজতে খুঁজতে তারা যায় পুরুলিয়া অবধি। পুরুলিয়াতে নেমে জিআরপিতে তারা কমপ্লেন করে। তারপরে কমপ্লেন করার পরে বললো মানে খুঁজে পাচ্ছি না, নিখোঁজ। দিয়ে কিছুক্ষণ পরে জিআরপিএফ সেই ফোন নাম্বারে দিয়ে ফোন টোন করার পরে জানা যায় কি একটা দেহ পাওয়া গেছে রাধামোহনপুরের কাছে, খড়গপুর যে তার কাছে রাধামোহনপুরের পাশে পড়ে আছে। দিয়ে সন্দেহ আমাদের হলো কি সেই হবে। আমিও তখন কলকাতাতে ছিলাম, সোজা চলে এলাম। পুরুলিয়া টিম এলো, মেদিনীপুরের পুরো জেলার টিম, জেলা সভাপতির সঙ্গে এখানে বাড়ির লোক এলো, চিহ্নিত করলাম। এখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি। আমরা চাইবো উচ্চ পর্যায়ে তার তদন্ত হোক, কীভাবে এরকম ঘটনা ঘটলো। আমি চাইছি কি তার সঠিক তদন্ত হোক। তার জন্যে আমি ডিআরএম সাহেবের সঙ্গে টেলিফোনে কথাও বলেছি, আমি চিঠিও দিচ্ছি, যাতে উচ্চ পর্যায়ে তদন্ত করে একদম পুরোপুরি ক্লিয়ার হোক কীভাবে মৃত্যু হয়েছে। খড়গপুর ও মহকুমা হাসপাতালেতে এসেছিল পোস্টমর্টমের জন্য। হ্যাঁ, এখানে যেহেতু ম্যাজিস্ট্রেটের দেখরেখে পিএম হওয়া সম্ভব নয় ভিডিওগ্রাফি দিয়ে, সেটা একমাত্র মেডিকেল কলেজেই সম্ভব। সেই জন্য আমরাও চাইলাম কি ম্যাজিস্ট্রেটের দেখরেখেই সেটার পিএম পোস্টমর্টম হোক। আর সেই জন্য তাকে মেদিনীপুর যে মেডিকেল কলেজ সদর সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।